ভোগ দেওয়ার অধিকার কার আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে 83তম অধ্যায় খুললে দেখতে পারবেন পাকা ভোগ কেবল ব্রাহ্মণ দিতে পারে। ওঙ্কার উচ্চারণাধোম শালগ্রাম শিলার্চনাথ মহিয়াম পক্কান্ন দানঞ্চ বিপ্রাতন্নাথ ব্রজিধদ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে 83তম অধ্যায় যে শালগ্রাম শিলার অর্চনা আর পাকা অন্ন ভোগ দেওয়া এই কাজগুলো কেবল ব্রাহ্মণ করতে পারে, অব্রাহ্মণ করতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু যতদিন স্থূল শরীরে ছিলেন তিনি ব্রাহ্মণের রান্না করা অন্ন ভোজন করেছেন। অতএব যদি আপনি পাকা অন্ন ভোগ দিতে চান সেটা বিপ্রেত দ্বারা রান্না করা হওয়া চাই, অব্রাহ্মণ কর্তৃক রন্ধনকৃত অন্ন গ্রহণ হবে না। প্রশ্ন করেছেন বৃহন্নারদীয় পুরাণের একটি শ্লোক, হরের নাম হইব হরের নাম হইব। আচ্ছা, এখানে একটা মজার কথা আছে, হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, এইরকম আমরা শুনি আর কি। কিন্তু বৃহন্নারদীয় পুরাণের 38তম অধ্যায়ের 126 নম্বর শ্লোক যদি আপনারা পড়েন, সেখানে শ্লোকটা এইভাবে আছে, হরের নামইব 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 মম জীবনম। হরের নামইব তিনবার নাই, হরের নামইব একবার, এরপরে নামইব, তারপরে নামইব, তারপরে মম জীবনম বলা আছে। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, হরির নাম, হরি যে যুগে যখন যেভাবে যে নাম নিয়ে আসেন তখন সেইভাবে সেই যুগে সেই নাম গ্রহণ করতে হয়। যখন যে রূপে যেভাবে হরির প্রকাশ ঘটে ভক্তের দায়িত্ব সে রূপে সেইভাবে হরিকে ভজনা করা। আমাদের অসুবিধা হলো আমরা বারংবার হরিকে তিরস্কার করি। যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন আমরা বলেছি তিনি গোয়াল সন্তান, তিনি বসুদেব সন্তান, আমরা অগ্রাহ্য করেছি। যখন রাম রূপে এসেছিলেন তখন আমরা তাকে অগ্রাহ্য করেছি। যখন চৈতন্য হয়ে আসলেন আমরা বলেছি নদিয়ায় নিমাই, এটা জগন্নাথ মিশ্রের ছেলে কি করে হবে। এরকম বারংবার আমরা হরিকে অগ্রাহ্য করেছি। কিন্তু মনে রাখবেন ভগবান কৃষ্ণ বলেছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতাম পরম ভাব মজানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যতবার আসি মানুষের মতো হয়ে আসি, মানুষই তনু ধরে আসি, মানুষ ভগবান হয়ে আসেন। এই জন্য হরি যখন যেভাবে যে নাম প্রদান করেন সেইটাই হরির নাম। না ধরিলে প্রেরিতে বর্তমান অন্ধত্বময় হয় প্রয়াণ, বর্তমান প্রেরিতকে ধরতে হয়। তিনি যে পরম্পরা দিয়েছেন সেই আচার্য পরম্পরা অনুসারে প্রেরিত পুরুষোত্তমকে ধরলে জীবনে মঙ্গল এবং কল্যাণ হবে। শিরোনাম 32 অক্ষর কার দেওয়া? অনেক প্রশ্ন করেছেন। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবেও আছে। আর হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইভাবেও আছে। দুইটা নাম দুই জায়গায় আছে। হরে রাম 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 হরে হরে এইটা আছে কোথায়? কলি সন্তারণ উপনিষদ। আর হরে কৃষ্ণ 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 হরে হরে এটা কোথায় আছে? রাধা তন্ত্র। যারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করছে আর দেবী দুর্গার নিন্দা করছে ওদেরকে বলবেন তুমি কি জানো এই হরে কৃষ্ণ মন্ত্রের ছন্দ কি, এই হরে কৃষ্ণ মন্ত্রের দেবতাকে, এর অধিষ্ঠাত্রী দেবীর নাম কি? জানেই না। আমাদের সমাজে অসুবিধা এই জন্যই হচ্ছে, ভালো করে জানতে হবে, বুঝতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা কোথায় আছে? রাধা তন্ত্র। রাধা তন্ত্রে এই নামের উল্লেখ দেওয়া আছে। এই নামের অধিষ্ঠাত্রী দেবী হলো দেবী ত্রিপুরা সুন্দরী, দেবী দুর্গা। সুতরাং যারা হরে কৃষ্ণ নাম জপ করে দেবী দুর্গার প্রসাদ খায় না, দেবী দুর্গায় দেখলে নাক ঘষে, ও জানেই না যে নাম জপ করছে সেই নামের দেবী হলেন দুর্গা। তো হরে কৃষ্ণ নাম কোথায় আছে? হরে কৃষ্ণ নাম রাধা তন্ত্রে আছে।